কয়েকদিন ঘোরাফেরার পরে বছর যুগ যাওয়ার পরে আবার এই দরজা দিয়েই লাল হয়ে তুমি বের হবে। সন্তান মা মা বলে কাঁদবে, জবাব দিতে পারবে না বোন আমার, জবাব দিতে পারবে না মা আমার। সুতরাং মৃত্যুর পরে 5 কাপড় যখন লাগবে, মৃত্যুর পূর্বে সেই কাপড় পরতে অভ্যস্ত হও। এখন হুজুরে করছে কি, সুন্দর করে কাফন দাফন কইরা জানাজা পড়ায়া নিজে নামছে কবরে। এরপরে মাটি দিয়া অফিসে গেছে, তখন সিগনেচার করবে। বুক পকেটে একটা কাগজ ছিল, দেখে কাগজ নাই। হাই হাই হাই, কাগজ গেল। এমনি মাহফিলে আসুন, আবার ওখানে দাঁড়ায় বাদাম খায় না, কি করা লাগে। এখন বুক পকেটে তাকায় দেখে সে কাগজ নাই। হাই হাই, দিছে দৌড়। মুই যে কবরে নামছিলাম মনে হয় এখানে পড়ে গেছে। ওখানে গিয়া কবরটা খুঁড়ছে। ভাই আমার উপকার করো, তোমাদের উপকার করছি। আমার সরকারি কাগজ হারাই গেলে আমার চাকরি শেষ। ভিতরে নাম মানে যেই মাটি খুঁড়ছে, খোঁড়ার সাথে 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 দেখে যে বিশাল ঘেরা। আল্লাহু আকবার, পুরো এলাকা ঘেরানে ঘেরানে একেবারে বটোয়ারা হয়ে গেছে সবাই। এখন হুজুর আছে কাগজের কথা বুঝলা। এখন হুজুরে জিজ্ঞাসা করে, এই মাইয়েতের গার্ডিয়ানকে আমাকে নিয়ে চলো, তার আপনজনকে আমাকে নিয়ে চলো। কি আমল করতে আমাকে জানতে হবে। কবর দিয়ে ঘেরান বের হচ্ছে, আমলটা কি আমাকে করতে হবে। হুজুর তার স্ত্রী বহু আগে মারা গেছে, তার কোনো পুত্র সন্তান দুনিয়াতে জিন্দা নাই, তবে একটা মেয়ে আছে। আরে চলো না, পর্দার আড়াল থেকে আমি কথা বলবো। মেয়েকে জিজ্ঞাসা করে, মা তোমার বাবা কি আমল করতো? কবরটা খুঁড়তে না খুঁড়তে ঘেরান আর ঘেরান ছুটেছে, বলো না আমরাও সে আমল করব। মেয়ে জবাব দেয়, চাচা আমার বাবা আলেম ছিলেন না, আমার বাবা হাফেজ ছিলেন না, আমার বাবা কারি ছিলেন না, আমার বাবা বড় কোন ওলি বুজুর্গ কিছুই ছিলেন না। তবে আমার বাবা একটা আমল করতেন। আমার বাবা গ্রামের সাধারণ কৃষক, আমার বাবা গ্রামের সাধারণ চাষি, কিন্তু আমি দেখেছি আমার বাবাকে দৈনিক সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে মাঠে যাইতেন, আবার বিকালে মাঠ থেকে ফিরে আসতেন। আসার পরে সুন্দর করে ওযু করতেন, সুন্দর করে গোসল করতেন। এরপরে বাবার একটা কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন। আস্তে করে কাপড়টা খুইলা কোরআন শরীফটা এবার চুমু খাইতেন, চোখে মুখে লাগাইতেন, বুকে লাগাইতেন, বুকের সাথে জড়িয়ে রাখতেন। আমার বাবা কোরআন শরীফ পড়তে পারতেন না, এরপরে কোরআন শরীফটা খুলতেন, কোরআন শরীফটা খুইলা কোরআন শরীফের উপরে শাহাদাত আঙ্গুলটা রাখতেন, আর জবান দিয়ে বলতেন, ये मेरा मौला का कुरान, ये मेरा मौला का फरमान, ये भी सच कहा, ये भी सच कहा। এটা আমার মালিকের কোরআন, এটা আমার মালিকের ফরমান, এটাও সত্য বলেছেন, এটাও সত্য বলেছেন। বাকারা সত্য, নেশা সত্য, মাইদা সত্য, 1 পারা 30 পারা সব সত্য, যা বলেছেন সব সত্য। আমার মালিক কিছুই মিথ্যা বলেন না। ये भी सच कहा, ये भी सच कहा, ये भी सच कहा। চাচা আমার আব্বা এভাবে বলতেন, আর চক্ষু দিয়ে দরদার দরদার করে পানি বের করতেন। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وما الله بغافل عما تعملون। তোমরা কি করো না করো কে জানে, আল্লাহ বলুন কে জানে, আল্লাহ। আমার ভাইরা, আজকে সেই মালিকের পায়ে সিজদা দাও না। রমজান সামনে আসতেছে, 1 নম্বর ওয়াদা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর
রমজানের রোজা এবং রমজানের সাথে কোরআনের সম্পর্ক অনেক গভীর, একই সূত্রে গাথা রমজান কোরআন। সুতরাং দৈনিক যারা পারেন এক পারা করে তেলাওয়াত করবেন, যারা পারেন না শেখার জন্য চেষ্টা করবেন। আজকে তো চেষ্টাও নাই। মেয়েটা বলে চাচা আমার বাবা কোরআন পড়তে পারতেন না, তুমি যেভাবে বাচ্চারা বসো নাই যাও, হয় আমার বাবা এভাবে আঙ্গুল দিয়ে টানতেন আর চক্ষু দিয়ে পানি ফালাইতেন, মনে হয় এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেছেন, যার কারণে বাবার উপরে খুশি হয়ে গেছেন, যার কারণে বাবার উপরে খুশি হয়ে গেছেন। এই জন্য 1 নম্বরে নামাজ, 2 নম্বর কি কোরআন। রমজান একটা রোজাও ভাঙা যাবে না। আজকে গিয়ে স্ত্রীকে বলবেন শোনো সোনামণি, শোনো 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 আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, গত বছর রোজা ভাঙছো 5টা, আমার দিয়েও ভাঙাইছো 5টা, এই বছর তুমিও একটাও ভাঙতে পারবে না, আমিও একটা ভাঙবো না ইনশাআল্লাহ। ছেলে মেয়ে ডেকে বলবেন শোনো আমার হাড়িতে আমার বাড়িতে খাইতে গেলে থাকতে গেলে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাইকে একসাথে সারি করতে হবে, একসাথে রোজা থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বিশ্বাস করেন, বিশ্বাস করেন। এইভাবে যদি আপনি মালিককে ডেকে ডেকে বলতে পারেন। আর শেষ কথা, এই মাহফিলগুলি 5 ওয়াক্ত নামাজের জন্য না। 5 ওয়াক্ত নামাজ তো মুমিনকে পড়তেই হবে, নামাজ তো কাফের মুশরিকেরা পড়ে না। এই মাহফিল হইল ইশরাক পড়ার জন্য, এই মাহফিল হইল চাঁদ পড়ার জন্য। এই মাহফিল থেকে যাওয়ার পরে যেন আমি ইশরাক পড়তে পারি, চাঁদ পড়তে পারি, আওয়াবিন পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি, চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখতে পারি। এজন্য মাহফিল। এজন্য কি এই মাহফিল? তো এজন্য যেন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে পারি। যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবে, কুদিয়াত হাওয়াইজুহু, নবীজি বলেন আল্লাহ তার সব প্রয়োজন পুরা করে দিবে। যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, রিজিকের জিম্মাদার কে হবেন? আর জোরে বলুন কে হবেন? যে ব্যক্তি এশার পরে সূরা মুলক পড়বে, এই মুলক কবরে আপনার পাশে থাকবে। সকাল সন্ধ্যা 3 বার, কয়বার? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সকালে 3 বার, বিকালে 3 বার, কবরে প্রশ্ন 3টা।